হ্যালো ডিয়ার লার্নার্স, হোপ ইউ আর ফাইন। অনেক ক্যান্ডিডেটসের কাছে আইএলস এক আতঙ্কের নাম। আচ্ছা, আমার দ্বারা কি আইএলসে ভালো একটি স্কোর অ্যাচিভ করা সম্ভব? ইজ ইট ভেরি ডিফিকাল্ট? কি আছে আইএলস টেস্টে? জানা অজানা আরও কত শত প্রশ্ন। আপনাদের জানা অজানা প্রয়োজনীয় বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি আমি লিয়াকাত হোসাইন। প্রথমেই বলছি আইএলস কি। ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পরীক্ষার নামই হলো আইএলস। এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আইএলস মূলত আপনার রিয়েল লাইফের কমিউনিকেশন স্কিল যাচাই করে। এবার একটু এক্সপ্লেন করে বলছি। আপনি ব্রিটিশ, আমেরিকান এবং অস্ট্রিয়ান অ্যাকসেন্ট ভালো করে বুঝতে পারেন কিনা এটি অ্যাসেস করা হয় আইএলস লিসনিং টেস্টের মাধ্যমে। রিডিং, আপনি ইংরেজি যে কোনো আর্টিকেল পড়ে তার অর্থ ভালো করে বুঝতে পারেন কিনা এটি বোঝা যায় আইএলস রিডিং টেস্টের মাধ্যমে। রাইটিং, আপনি যে কোনো বিষয়ে ইংরেজিতে ভালো শুদ্ধ করে লিখতে পারেন কিনা এটি যাচাই করা হয় আইএলস রাইটিং টেস্টের মাধ্যমে। এবং আপনি যে কোনো বিষয়ে যে কোনো পরিস্থিতিতে ইংলিশে ভালো কথা বলতে পারেন কিনা শুদ্ধভাবে ফ্লুয়েন্টলি এটি যাচাই করা হয় আইএলস স্পিকিং টেস্টের মাধ্যমে। এই চারটি স্কিলই যাচাই করা হয় আইএলস টেস্টের মাধ্যমে। কোন কোন প্রয়োজনে আইএলস টেস্ট দিতে হয়? ক্যান্ডিডেটসরা সাধারণত দুটো কারণে আইএলস টেস্ট দিয়ে থাকে। প্রথম কারণটি হচ্ছে হায়ার স্টাডি, লাইক আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, ডক্টরেট, পোস্ট ডক্টরেট ডিগ্রি পাওয়ার জন্য আইএলস একাডেমিক টেস্ট দিতে হয়। ইভেন স্কলারশিপ পাওয়ার জন্য আইএলস টেস্ট দিতে হয়। অন দ্য আদার হ্যান্ড, যারা কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে এবং নিউজিল্যান্ডে পিআর পেতে চান তাদের আইএলস জিটি টেস্ট দিতে হয়। আইএলস টেস্টে কী থাকে এবং কী কী অ্যাসেস করা হয়? আইএলসে মূলত ইংলিশের চারটি স্কিলস যাচাই করা হয়। লিসনিং, অডিও রেকর্ড শুনে চারটি কনভারসেশন হতে মোট 40টি প্রশ্নের অ্যান্সার দিতে হয় 30 মিনিটের মধ্যে। রিডিং, বড় বড় 3টি প্যাসেজ হতে 40টি প্রশ্নের উত্তর দিতে হয় 1 ঘন্টার মধ্যে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর সাধারণত 1, 2 বা 3 ওয়ার্ডের মধ্যে হয়ে থাকে। রাইটিং, আইএলস রাইটিং টেস্টে 2টি টাস্ক বা কোশ্চেন্স থাকে। একাডেমিকের টাস্ক 1 হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এবং জিটি টাস্ক 1 হচ্ছে লেটার রাইটিং। 20 মিনিটসের মধ্যে আপনাকে 150 ওয়ার্ডস লিখতে হবে। বোথ একাডেমিক এবং জিটির জন্য টাস্ক 2 হচ্ছে সেম, এসে রাইটিং। 40 মিনিটসের মধ্যে আপনাকে 250 ওয়ার্ডস লিখতে হবে। সো রাইটিংয়ের জন্য টোটাল টাইম হচ্ছে 1 আওয়ার। স্পিকিং টেস্টটি হচ্ছে ফেস টু ফেস কনভারসেশন 11 to 14 মিনিটসের। সো টোটাল আইএলসের টাইম হচ্ছে 2 hours 44 মিনিটস। ইজ ইট ভেরি ডিফিকাল্ট? স্টুডেন্টরা মনে করে থাকে যে আইএলস হচ্ছে খুব কঠিন একটি পরীক্ষা। অফকোর্স নট, আইএলস মোটেও কঠিন একটি পরীক্ষা না। আইএলস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আপনি যদি সিস্টেমটি ভালো করে বুঝতে পারেন, আয়ত্ত করতে পারেন এবং রপ্ত করতে পারেন তাহলে আপনি অবশ্যই আইএলসে একটি ভালো স্কোর অ্যাচিভ করতে পারবেন। আইএলস সার্টিফিকেটের মেয়াদ কতদিন? আপনি যদি একবার আইএলস পরীক্ষা দেন তাহলে এই সার্টিফিকেটের মেয়াদ হচ্ছে 2 বছর। এই 2 বছর পর্যন্ত আপনি যে কোনো পারপাসে এই সার্টিফিকেটটি ব্যবহার করতে পারবেন। আইএলসের রেজিস্ট্রেশন ফি কত? 2020 সালে বাংলাদেশি পরীক্ষার্থীর জন্য আইএলসের রেজিস্ট্রেশন ফি হচ্ছে 17,500 টাকা। সো আপনি যতবারই পরীক্ষা দেবেন প্রতিবারই আপনাকে 17,500 টাকা পে করতে হবে। আইএলসের রেজাল্ট পেতে কতদিন সময় লাগে? আপনি যদি কম্পিউটার বেসড আইএলস পরীক্ষা দেন তাহলে 3 থেকে 5 দিনের মধ্যে আপনি আপনার রেজাল্ট হাতে পেয়ে যাবেন। আর যদি আপনি পেপার বেসড আইএলস পরীক্ষা দেন তাহলে 14th ডেতে আপনি আপনার রেজাল্ট হাতে পাবেন। যেমন আপনি যদি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে পরীক্ষা দেন তাহলে ভ্যালেন্টাইন্স ডেতে আপনি আপনার রেজাল্ট হাতে পেয়ে যাবেন। আইটিবি ভালো নাকি ব্রিটিশ কাউন্সিল? আইএলস পরীক্ষার অথরিটি হচ্ছে 3টি প্রতিষ্ঠান: আইডিপি অস্ট্রেলিয়া, ব্রিটিশ কাউন্সিল এবং ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ। আপনি যেখানেই পরীক্ষা দিবেন প্রশ্নপত্র এবং মূল্যায়ন সেম, সো দেয়ার ইজ নো ডিফারেন্স। একাডেমিক মডিউল এবং জিটি মডিউলের মধ্যে মিল বা পার্থক্য কী?
একাডেমিক এবং জিটি টেস্টের মধ্যে মিল হচ্ছে স্পিকিং এবং লিসনিং, এখানে কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে শুধুমাত্র রিডিং এবং রাইটিংয়ে। আপনি যদি দেশের বাইরে হায়ার স্টাডিজ যেতে চান অর্থাৎ উচ্চশিক্ষার জন্য, তাহলে আপনি একাডেমিক আইএলটিএস পরীক্ষা দিবেন। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি পিআরের জন্য দেশের বাইরে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি জিটি মডিউলে পরীক্ষা দিবেন। প্রতি বছর কি পরিমাণ ক্যান্ডিডেটস আইএলটিএস টেস্টে অংশগ্রহণ করে? 2018 সালের ব্রিটিশ কাউন্সিলের জরিপ অনুযায়ী সারা পৃথিবী থেকে টোটাল 3.5 মিলিয়ন অর্থাৎ 35 লক্ষের অধিক ক্যান্ডিডেটস আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে এবং এই সংখ্যাটি দিন দিন বেড়েই চলছে। সো আমরা বুঝতে পারছি যে কী পরিমাণ ক্যান্ডিডেটস প্রতি বছর আইএলটিএস টেস্ট দেয়। ভালো স্কোর থাকলে কানাডাতে বিশেষ কোনো সুবিধা এখন আছে কিনা? হ্যাঁ বন্ধুরা, কানাডিয়ান গভর্নমেন্ট 2021, 22 এবং 23 সালে সারা পৃথিবী থেকে 12 লক্ষ ইমিগ্রেন্ট নিয়ে থাকবে। আপনার যদি আইএলটিএসে ভালো একটি স্কোর থাকে অথবা আপনি যদি আইএলটিএসে ভালো একটি স্কোর অ্যাচিভ করতে পারেন তাহলে আপনিও সেই সুবিধাটি গ্রহণ করতে পারেন। আইএলটিএসে ভালো স্কোর পেতে হলে করণীয় কী? মনে রাখবেন, কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। সো আপনাদেরকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে এবং সিনসিয়ারলি আইএলটিএসের জন্য ভালো প্রিপারেশন নিতে হবে। Dear learners, if you have a plan to achieve a good score in IELTS, you can contact on the given numbers. Nowadays, we are taking both online and offline classes. Admission is going on. Thank you very much.